প্রিয় দর্শক, আমি এমন কয়েকজন থেকে আপনাদের সাক্ষাৎ করাবো যারা হচ্ছে তাদের কোনো পরিচয় ছিল না, কিন্তু আজকে তারা ফেমাস। কেউ রাজমিস্ত্রি ছিলেন, কেউ ড্রাইভার ছিলেন, কেউ আবার পেট্রোল পাম্পে কাজ করতেন। এরা হচ্ছে আজকে ভাইরাল এবং একটি সেলিব্রিটির মতন। আমি প্রথমে চলে যাচ্ছি, এই যে সুমি দেখতেছেন, সুমি রায়কে। তিনি হচ্ছে পেট্রোল পাম্পে কাজ করে আজকের দিনে ভাইরাল। ইনি হচ্ছেন ভাই হচ্ছে উত্তম বর্মন। তিনি হচ্ছে রাজমিস্ত্রি ছিলেন, এখন বর্তমানে শুধু ফেসবুকে তিনি কন্টেন্ট তৈরি করছেন, বর্তমানে ভাইরাল রয়েছেন। স্মিতা রায়, তিনিও বর্তমানে হচ্ছে ভাইরাল রয়েছেন। এছাড়া আমার পাশে রয়েছেন উত্তম রায়, গাড়ি চালাতেন, এখনও গাড়ি চালাচ্ছেন, কিন্তু এই ফেসবুকের জগতে তিনি হচ্ছে মনের ইচ্ছা থাকে, কিছু অভিনয় থাকে, গান করার ইচ্ছা থাকে, তিনিও কিন্তু বর্তমানে ভাইরাল। দর্শক, আর একজন হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করছে, তারেশ রাজবংশী। তিনি হচ্ছেন একটা গোডাউনে কাজ করতেন, মাকে গোডাউনে কাজ করতেন, আজকে বর্তমানে ইনিও ভাইরাল রয়েছেন। মেটাপ মেলার আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবানীপুর এলাকায় ওয়াটার পার্কে। চাইবো এনাদের সাপোর্ট করুন, লাইক করুন, এবং এনারা সঠিক দিশাতে সঠিক পথে নিয়ে যাচ্ছে। আজকে এনাদের যদি সেই প্রতিবাদটা না করতো, আজকে এই জায়গাটা হয়তো এতটা ভালো সুন্দর মুহূর্ত একটা হতো না। ইউটিউবার আসছে, কন্টেন্ট আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে যেন আরো আমরা ভালো করতে পারি, বা এরপরে আরো বড় যেন মিট আপ করতে পারি। আজকে আমরা এখানে সবাই ছোট ছোট আছি, তো আমরা আমাদের কর্মের উপর বা আমাদের লক্ষ্যটা, আমাদের মার্কটা যদি ঠিক রাখি, আমরা অবশ্যই একদিন ভালো জায়গায় পৌঁছাবো, এটা আমি আশা রাখছি। এবং যখন আমরা কাজ করি ফেসবুক, বিশেষ করে ফেসবুকের কথা বলছি, যখন আমরা কাজ করি এই বাঙালবাড়ির সুস্মিতা রায় আর আমাদের বড় মানে বসমন পাড়ার নন্দিন, এরাই কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা তখন এই উদ্যোগটা ছিল যে ফেসবুকে অনেক বন্ধু কিন্তু জানতো না ফেসবুক জিনিসটা কি, ফেসবুকে কি করলে ভিডিও করা যাবে, কি করলে গ্রো করা যাবে, এই সম্বন্ধে কিচ্ছু নলেজ ছিল না। আমার চ্যানেলের নাম প্রশান্ত কুমার রায়, ব্রেকেটে আছে মিস্টার ধনকৈল চ্যানেল। নামটা কারণ নাম প্রশান্ত দিয়ে সবাই বলছে তুমি স্মার্ট মতো দেখতে, তোমার নামটা ওই জন্য চ্যানেল রাখতে হবে মিস্টার ধনকৈল ছিল না, কিন্তু এখানে এসে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি। কি নাম আপনার কন্টেন্টের নাম কি? আমার কন্টেন্ট রিলস বানাই আমরা। আচ্ছা, কিসের নাম কি আপনার চ্যানেলের নাম কি? তারেশ রাজ। আপনার চ্যানেলের নাম? উত্তম রয়। কি দিবেন, কি বার্তা দিবেন দর্শকদেরকে? খুব ভালো, এখানে এসে খুব ভালো লাগলো, মেটাপে এসে। হ্যাঁ, ফেসবুকে কাজ করে খুব ভালো লাগতেছে, সবার সঙ্গে মানে পাশে থাকতেছি আমরা। আপনার চ্যানেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে সুস্মিতা রায়। আচ্ছা, তাহলে দুইজন স্বামী একসাথে কাজ করি। আর যা কিছু আমার বর খুব চাপ নেয়, আর খুবই কি বলবো, সব কিছু আমার বরের মানে দ্বারাই সম্ভব। আর সেটা বলবো না, আমি একটাই কথা বলবো, দেখো প্রত্যেকটা বাড়ির ওয়াইফ, বিশেষ করে আমাদের মতো যারা খেটে খাই, দিন আনি দিন খাই, আমাদের একটাই হচ্ছে উদ্দেশ্য, সকাল হবে খাবো, 10টা বাজবে কাজে যাবো, 5টা হবে ছুটে বাড়িতে আসবো, এটাই আমাদের কাজ। কিন্তু এরই মাঝে তোমাদের যে বাড়ির মানে কি বলবো, যে তোমার যে অর্ধাঙ্গিনী, সে চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। আমার ওয়াইফ যখন প্রথম ভিডিও করতো, আমি না করতাম, এসব করো না, মানুষে হাসবে, মানুষ কি বলবে, আমি কাজ করতে যাই, তোর বউ ভিডিও করে রাস্তাঘাটে। তো প্রথমে তো আমি একটুকু সাপোর্ট করিনি। যখন দেখলাম দিনের পর দিন যাচ্ছে, আমার বউ গ্রো হচ্ছে, আমার বউয়ের চ্যানেলটা বড় হচ্ছে, তখন ভাবলাম সাপোর্ট আমাকেও করা উচিত, কারণ আজকে ওর পাশে আমি না থাকলে কে থাকবে। বলবেন আপনার সাবস্ক্রাইবার কত রয়েছে, কি নামে চ্যানেল চলছে? আমার সুমি রায় আছে, আর আমার হচ্ছে 17,000 ফলোয়ার্স আছে। তো আমি পাম্পে থেকে আর ফেসবুকে এসে এত বন্ধুর ভালোবাসা পেয়েছি, তো সেটা বলার আমার মধ্যে কোনো ভাষা নেই। তো আমি সবাইকে বলছি যে একটু সবাই মিলে সাপোর্ট করো, আরও যেন তোমাদের ভালোবাসায় আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। এলাকে পেয়ে গেছি, হাউস ওয়াইফ ছিলেন তিনি ভালো এখন কন্টেন্ট তৈরি করছেন। আপনার নাম কি রয়েছে, কি নামে কন্টেন্ট চলে? আমার কেয়া চৌধুরী নামে আছে, আমার 7,000 ফলোয়ার্স আছে। 7,000 ফলোয়ার্স আছে। আমার ভালো লাগছে, বাড়িতে সবসময় সব রকম কাজ করতে হচ্ছে, কাজের মধ্যেও যে আমি এই সোশ্যাল মিডিয়ায় যে কাজ করতে পারছি, এতে অনেক বন্ধু এসছে, ভালো লাগছে। সমস্যা হয় হাজবেন্ডরা তাকে সাপোর্ট করে না? হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড সাপোর্ট করে, কারণ যেহেতু আমি এখানে ভালো কাজ করছি, আমি তো খারাপ কাজ করছি না। আমি যেটা তারপরে একটা সেলিব্রিটি জায়গা চলে যাচ্ছে, হ্যাঁ, আমি যেটা ছাড়ছি সেটা আমার হাজার হাজার লোক দেখছে, সোশ্যাল মিডিয়া আমাকে সাপোর্ট করছে। ভালো কেন আসছেন আপনি? কেন আসি তেমনটা তো বলবো না, যে এখান থেকে অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছি।
আস্তে আস্তে প্রথমে তো ভাবতাম না যে এতটা ভালোবাসা পাবো সবার কাছ থেকে। আস্তে আস্তে এমনি ভিডিও করতাম, বাড়ির কাজ সংসারের কাজ সামলে, বাচ্চাকে সামলে, তারপরে আমি আর কি আস্তে আস্তে ধরে নেওয়ার সময়টা কাটাইতাম যে না ভিডিও একটু করি, পোস্ট করি। তো আপসাপ এরকম আস্তে আস্তে এরকম করতে করতে যে আস্তে আস্তে এমনভাবে গ্রো হলো যে আমি নিজেও ভাবতে পারি না যে এত বন্ধুদের এত ভালোবাসা পাবো। আর আজকে আমি এই জায়গায়, আর কি বলবো, অনেকেরই অনেক কথা শুনতে হয়, তবুও কি বলবো যে বর্তমানে সেলিব্রিটি, বর্তমানে অনেক মানুষের কাছে যারা নেগেটিভ কাজ মানে কথা বলে আমাদের তরফ থেকে যে এমন তেমন, কিন্তু ওরা কিন্তু বুঝতে পারছে যে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। ওদের যে কথাগুলো শুনছি নেগেটিভ বা অনেক ধরনের কথা শুনতে হয়, তবুও যে ওরা কিন্তু বুঝতে পারছে বলেই আমাদেরকে এই কথাগুলো তুলে ধরছে যে ওরা এমন, কিন্তু ভিতরে ভিতরে ওরা ঠিক জানে যে আমরা কোন জায়গায় পৌঁছেছি। বসমন পাড়ায়। কোথায় সেটা? যে রূপাহারের পাশে। আচ্ছা, কেমন লাগছে এখানে আসার? অনেক ভালো লাগছে। ছেলের নাম হচ্ছে নন্দিনী রয়। কত ফলোয়ার্স কত রয়েছে? 3 লাখ। ধন্যবাদ দিদি। আসো দিদি, আসো। গেলাম আর একজন হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে, রূপালী রায়কে। কি বলবেন, কেমন লাগছে? আপনার নাম কি রয়েছে, চ্যানেলের নাম? আমার নাম হচ্ছে রূপালী রায়। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আগে তো আমরা সংসারই সামলাতাম, কিছু করতাম না। তারপরে অনেক দিদিদের সঙ্গে মানে সুস্মিতা দিদিভাইয়ের ভিডিও দেখতাম, ভাবতাম যে আমরা পারবো কি না। তো দেখে দেখে আমাদের ইচ্ছা হলো যে করি, তারপরে আসলাম। তো এসে প্রথম আমরা অনেক লোকের অনেক রকম মানে কথা শুনলাম, খারাপ খারাপ কথা শুনলাম। তো শুনেও তাও মানে আমরা নিজেদের মতো করে ভিডিও করতেছি। তো যাক, সবারই ভালোবাসা পেয়ে আমরা। অনেককে তো তার স্বামী হচ্ছে সাপোর্ট করে না, আপনাকে কতটুকু? আমার স্বামী সাপোর্ট করে, আমার স্বামী সাপোর্ট করে। সুমিদি, আপনাকে কতটুকু সাপোর্ট করে আপনার স্বামী? আমার স্বামী আমাকে ফুল সাপোর্ট করে, কিন্তু আমার বাড়ির লোক সাপোর্ট করতো না, কিন্তু এখন করতেছে। কি বার্তা থাকবে দর্শকদের জন্য, কি বার্তা থাকবে? যে সবাই সবার মতো কাজ করো, এগিয়ে যাও, আরও অনেক দূরে এগোতে পারবে তোমরা সবাই। আমি যেরকম তোমাদের ভালোবাসা একটু হলেও এগোতে পেরেছি, আশা রাখছি আরও যেন পারি।